আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আলোচনা করব কোন আমরা দানের জন্য কোন কোন বস্তু আমরা সিলেক্ট করব সেই বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনের সূরা আনামের 162 নম্বর আয়াতে বলেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ বা আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য নিবেদিত। অর্থাৎ আমার সালাত, অর্থাৎ আল্লাহর সাথে যে সংযোগ সেটা আল্লাহর জন্য, সালাতটা আল্লাহর জন্য নিবেদিত। আমার কুরবানির মধ্যে সবই আছে, আসলে দান সদকা সব কিছু, যা দান তাকে আমরা কুরবানি বলতে পারি। কারণ হচ্ছে কুরবানি হচ্ছে আত্মত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা। দান করা মানেও কোনো কিছু ত্যাগ করা। তো এখানে বলছে সব কিছু আল্লাহর জন্য হতে হবে, আমাদের দানটাও আল্লাহর জন্য হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনামের 162 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। তাহলে আমরা কোন বস্তু দান করব? অবশ্যই আমরা আল্লাহর জন্য যেহেতু দান করছি, সবচেয়ে প্রিয় বস্তু দান করতে হবে। আমরা জানি যে নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছিলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে দান করো। তিনি খুঁজে বেড়াচ্ছিলেন যে প্রিয় বস্তু কি হতে পারে। তখন তিনি খুঁজে তার সন্তানকে শেষ পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য সে প্রস্তুত হয়েছিলেন। এই কারণে আমরা তাহলে কোন বস্তু দান করব? আমাদের প্রিয় বস্তু কি? আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বলেছে, আমরা সরাসরি চলে যাই কোরআনের আয়াতগুলোতে। কয়েকটা আয়াত এখানে বর্ণনা করব। যেমন এটা তো বললাম সূরা আনামের 162 নম্বর আয়াত। তারপরে হচ্ছে সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কখনোই পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে আল্লাহর পথে ব্যয় করো বা দান করো। আর তোমরা যা কিছু ব্যয় করো সে সম্পর্কে আল্লাহ খুব ভালো করেই জানেন। তাহলে এখন কি বলা হচ্ছে, যে আমরা যে জিনিসটা পছন্দ করি অন্যদের জন্য সেই জিনিসটাই পছন্দ করতে হবে। অন্যদের আবেগ বুঝতে হবে, তাদের জন্য যা প্রয়োজন তাই আমাদের দান করতে হবে। এই যে সেক্ষেত্রে আমাদের প্রিয় বস্তুটাও আমাদের উৎসর্গ করতে হবে বা কুরবানি করতে হবে। সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত সৎ বস্তু থেকে অর্থাৎ আমাদের সৎ ইনকাম থেকে, এবং আমি তোমাদের জন্য যা ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো। আল্লাহ সবসময় ব্যয় শব্দটা ব্যবহার করেছে। ব্যয় বলতে আল্লাহর পথে ব্যয় বা দানই বোঝানো হয়। এবং দান করার জন্য এমন নিকৃষ্ট বস্তু বেছে নিও না, যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, যে কম দামি শাড়ি, কম দামি লুঙ্গি বা কম দামি কোনো কিছু তোমরা সিলেক্ট করো না। নিকৃষ্ট মানে যেটার মূল্য কম বা যেটার কোয়ালিটি কম, সেটা তোমরা বেছে নিও না। যা তোমাদের নিজেরা চোখ বন্ধ করা ছাড়া গ্রহণ করতে না, যা নিজেরা তোমরা গ্রহণ করতে না তা অন্যদের দিও না। তোমাদের অন্যদের আবেগটাও বুঝতে হবে। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। এটা গেল। আমরা যদি সূরা দাহর বা আল ইনসানের 8 নম্বর আয়াতে যাই, সেখানে আল্লাহ তাআলা বলেছে, তারা আল্লাহর প্রেমের খাতিরে অথবা খাবারের প্রতি নিজেদের আসক্তি ও আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত এতিম ও বন্দিদের আহার্য দান করে। অর্থাৎ সম্পদের প্রতি আমাদের আসক্তি আছে, আগ্রহ আছে, মানে আমাদের প্রিয় বস্তু, আমাদের পছন্দের বস্তু আমাদের দান করতে হবে। এটাই আত্মত্যাগ, এটাই কুরবানি। সূরা কাউসারে বলা হয়েছে যে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি তোমাকে কাউসার দান করেছি, প্রাচুর্য দান করেছি, সুতরাং তুমি তোমার পালনকর্তার উদ্দেশ্যে সালাত কায়েম করো এবং কুরবানি করো, উৎসর্গ করো, দান করো পছন্দের বস্তু। উৎসর্গ মানে হচ্ছে পছন্দের বস্তু দান করা। সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে যে, এবং তারা নিজেদের উপর অন্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, অর্থাৎ নিজেদের পছন্দের চেয়ে অন্যদের পছন্দকে বেশি গুরুত্ব দেয়। নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা অন্যদের পছন্দকে গুরুত্ব দেয় আর কি। সেটা সেই ঈমানদারদের বৈশিষ্ট্য বলা হয়েছে। আর যাদের মনে সংকীর্ণতা ও কার্পণ্য থেকে রক্ষা হয়েছে তারাই সফলকাম। অর্থাৎ মনের সংকীর্ণতা বা কার্পণ্য থেকে আমাদের মুক্ত হতে হবে। তো আমাদের
হচ্ছে পছন্দের বস্তু দান করতে হবে, অর্থাৎ আমাদের যে আকাঙ্ক্ষা ডিজায়ার এগুলা থেকে আমাদের সরে আসতে হবে। অনেক ক্ষেত্রে অন্যের পছন্দকে গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে সূরা দান বিষয়ে ছোটোখাটো দান এবং দান বিষয়ে কোরআনের একটা পুরো সূরাই আছে, সূরা মাউন। সূরা মাউন হচ্ছে ছোট ছোট দান। আমরা যদি সালাত কায়েম করি এবং কি কালেমা নামাজ অত্যন্ত বিশ্বাস্ত যদি আমরা মনে করি নিজেদের, যদি আমরা দান না করি, মানুষকে যদি প্রদান না করি, পছন্দের বস্তু যদি না দেই, তাহলে কি বলছে আল্লাহ, কশ্চিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। সূরা মাউনেও একই কথা বলা হয়েছে। সূরা মাউনে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে বলা হয়েছে আরাইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এখানে বলা হয়েছে যে আপনি কি দেখেছেন তাকে যে কাযযিবু বিদ্দিন, যে দিনকে অস্বীকার করে। দিন মানে ধর্ম হতে পারে, এখানে পরকালো অর্থ করে। যে দিনকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, তাকে কি আপনি দেখেছেন? তাকে কি আমরা আসলে দেখেছি? সে আসলে কি আল্লাহ বলে দিয়েছেন, সে হচ্ছে সেই ব্যক্তি যে এতিম অসহায়কে কঠোরভাবে তাড়িয়ে দেয়, ধাক্কা দেয়। তারপরে বলছে কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যেখানে সে মিসকিনকে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ যারা নামাজ পড়ে। ঠিক আছে, নামাজ পড়ার পরেও তাদের জন্য দুর্ভোগ বলা হয়েছে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে ঢিলেঢালাভাবে, মানে যারা সালাতের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, মনোযোগ থাকে না এবং সালাতের শিক্ষা তারা গ্রহণ করে না। সালাতের শিক্ষা গ্রহণ করে না কিভাবে? তারা তারপরের আয়াতে বলা হয়েছে যারা লোক দেখানোর জন্য তা করে, শালিক সালাত পড়ে যাচ্ছে, সালাতের শিক্ষা তার জীবনে আসতেছে না। কিভাবে আসতেছে না? তারা নিত্য ব্যবহার্য ছোটোখাটো জিনিস বা মাউন মানুষকে দানে বিরত থাকে, যেগুলো নিত্য প্রয়োজনীয় বস্তু সেটা মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। এই সমস্ত সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ বলা হয়েছে। সুতরাং সালাত আদায় করতেছেন, সালাত হচ্ছে কি না? সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সেটা আপনার মনের সংকীর্ণতা দূর করতে পারলো কিনা সালাত, যদি দূর করতে না পারে সে তো সালাত হচ্ছে না। এখানে যদি মাউন মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বস্তু যদি আপনি দান না করতে পারেন, তাহলে তো আপনি সালাত আদায় করেও ধ্বংসপ্রাপ্ত হবেন। সেটা মনে তাই বলা হয়েছে। সুতরাং আমরা দান করার ক্ষেত্রে খুব সতর্ক থাকব, মানুষকে প্রতিনিয়ত দান করব, আমাদের জীবন থেকে ভালো ভালো আমাদের পছন্দের বস্তুগুলো আমরা দান করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।